আপু ঠিক এই লোটাস ডিজাইনটার জন্য আমাদের কাছে হোম সার্ভিস বুক করেন। এর মধ্যে আজকে ছিল আমার শেষ পরীক্ষা, আর যেহেতু ছোট্ট একটা কাজ তাই ভাবলাম পরীক্ষা দিয়ে আমি নিজেই চলে যাই। টানা 4 ঘন্টা লিখে ঘাড় আর হাত পুরোটাই ব্যথা হয়ে গিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাস্তায় ছিল প্রচুর পরিমাণ জ্যাম। আপুর বাসায় পৌঁছানোর পর আমার নিজেকে পাগল পাগল মনে হচ্ছিল। গিয়েই সবার ফার্স্টে আপুর বেবির হাতে মেহেদি দেওয়া শুরু করে দিই। বেবির হাতে দেওয়ার জন্য আপু ঠিক এই ডিজাইনটাই আমাকে চুজ করে দেন। যেহেতু ফিঙ্গার্স গুলো খালি লাগছিল আমি এগুলো ভরাট করে ফেলি। এরপর শুরু করি আপুর ডিজাইন। বেসিক্যালি আপুর অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম লোটাস দিয়ে ভরাট করে ডিজাইন করা। আপু শুধু হাতের উপরের 2 পাটে মেহেদি দেওয়ার জন্য হোম সার্ভিস বুক করেন। যদিও এই ধরনের কাজ বাসার কাছাকাছি না হওয়া পর্যন্ত কখনো নেওয়া হয় না। আর আপুর ব্যাপারে যদি বলি, আপু নিতান্তই খুবই সুইট একজন মানুষ। আমি যতক্ষণই আপুর সাথে ছিলাম আপু আমাকে বিন্দু মাত্র বোর হতে দেননি। আর সবচেয়ে ভালো লাগছিল আপুর কেয়ারটা। আপু বারবার বলছিলেন, আপু আপনি পরীক্ষা দিয়ে এসেছেন আমার জন্য, আপু মনে হয় অনেক কষ্ট হয়েছে, আপু আপনি কিছু খেয়ে নেন, একটু ব্রেক নিয়ে নেন। আর সবচেয়ে ভালো লাগছিল আপু খুবই আন্ডারস্ট্যান্ডিং আর খুবই ডেডিকেটেড একজন হাউসওয়াইফ। ঘর সামলানো, বাচ্চা সামলানো, নিজের হাজবেন্ডকে প্রপারলি টাইম দেওয়া। আসলে ব্যাপারটা হলো আমরা সব ধরনের কাজ নিয়ে মানুষকে প্রায়োরিটি দিয়ে থাকি, মানুষকে অ্যাডমায়ার করে থাকি, কিন্তু হাউসওয়াইফদের আমরা কখনোই অ্যাডমায়ার করি না বা তাদেরকে আমরা কখনোই অ্যাপ্রিসিয়েট করি না। আমরা সবকিছুর মাঝে ভুলেই যাই যে এই মানুষটা আমাদের জন্য সারা জীবন একটানা প্রতিদিন সেম কাজটাই করে যাচ্ছেন, আর আমরাও রেডিমেড প্রত্যেকটা দিন টেবিলের উপর খাবার পেয়ে যাচ্ছি। আর এই ব্যাপারটা আমিও রিয়েলাইজ করেছি যখন টানা 1 মাস আমু বাসায় ছিলেন না আর সব দায়িত্ব আমার ঘাড়ে পড়েছিল। যাই হোক, ডিজাইনটা আমি একদমই সেম টু সেম করার চেষ্টা করেছি। এরকম আরো ভিডিওজের জন্য সবাই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।